আসসালামু আলাইকুম। দুপুর ১২টা ১০ বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মনোয়ারা মুজাম্মেল রুমা। আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং সবাই নির্বাচন কমিশনের কাছ থেকে ন্যায় বিচার পাবেন। আজ সকালে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আবেদন করছেন, আইনি ভিত্তিতে তার সমাধান করা হবে। আমরা স্বচ্ছতায় বিশ্বাসী। সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। আগামীকাল পর্যন্ত আপিল আবেদন জমা দেয়া যাবে। আগামী 10ই জানুয়ারি থেকে শুরু হয়ে আপিল শুনানি চলবে 18ই জানুয়ারি পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলাতে নির্বাচনী আচরণবিধি ও নতুন ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে ব্যাপক প্রচার প্রচারণা, ভোটালাপ ও বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল উপজেলার মামুদপুর ও বড়তারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচন সংক্রান্ত এ প্রচারণার আয়োজন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে জেলা তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা সুমন উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাথানগাড়ি বাজারে ৯ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির আওতায় পরিচালিত এক্সেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় শীর্ষক এক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়। উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন সভাপতিত্ব করেন। কর্মশালায় ঝরে পড়ার ঝুঁকিতে থাকা ও সুবিধাবঞ্চিত শিশুদের পুনরায় শিক্ষার আওতায় আনা, দ্রুত শিখন পদ্ধতির মাধ্যমে মূলধারার শিক্ষায় সম্পৃক্তকরণ এবং সরকারি বেসরকারি সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। উপজেলায় বর্তমানে ৪৫টি ব্র্যাক স্কুলে ১,১২৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। রংপুর সহ উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়ায় কাঁপছে পুরো জনপদ। মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কনকনে হিম বাতাসে বেশ কাবু হয়ে পড়ছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা। রংপুর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৯টায় রংপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ৯ ডিগ্রি সেলসিয়াস। একই সময় রংপুরে ৯.৪, লালমনিরহাটে ৯.৯ এবং গাইবান্ধায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে জয়পুরহাটে গতকালের চেয়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও ঘন কুয়াশা হিমেল হাওয়ার দাপট কমেনি। আজ ভোর ৬টায় জয়পুরহাট সহ আশপাশ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জেলায় শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দিনমজুর মানুষ প্রায় কর্মহীন হয়ে পড়েছে। অন্যদিকে শীত নিবারণে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে দুস্থ ও হতদরিদ্র মানুষেরা পড়েছেন চরম বিপাকে। জয়পুরহাটের কালাই উপজেলার সরকারি বেসরকারি উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। গত রাত পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩,০০০-এরও বেশি শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এদিকে গাইবান্ধা পৌরসভার সদর ও সুন্দরগঞ্জ উপজেলার ৪৫০টি শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সুফিয়া কামাল আনন্দলোক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত 5টি ইটভাটায় গতকাল অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স এম.এ. ব্রিক্স, মেসার্স এ.জেড.বি. ব্রিক্স, এসআইবি ব্রিক্স, মেসার্স সরকার ব্রিক্স ও মেসার্স আনোয়ারা ব্রিক্সকে 23 লাখ টাকা জরিমানা করা সহ ভাটাগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এদিকে কুড়িগ্রামের উলিপুর অনুমোদন ছাড়া ইট প্রস্তুতকরণের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার অপরাধে মেসার্স এমএনবি ব্রিক্সকে 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের কুড়ারপাড়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। গাইবান্ধার গোপন সংবাদের ভিত্তিতে 3.5 কেজি গাঁজা সহ 2 মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন সেলিম মিয়া ও আবু তাহের। গতকাল সদর উপজেলার গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মিশুক গাড়ি তল্লাশি করে গাঁজা সহ ওই দুজনকে গ্রেফতার করা হয়। র্যাব 13 গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।